টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনী এবং বাসাইল উপজেলা ছাত্র সমাজের ব্যানারে একই জায়গায় পাল্টা কর্মসূচি দেয় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ভোর ৬টা থেকে শুরু করে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত তা বলবৎ থাকবে। এদিকে মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে হওয়া মুক্তিযোদ্ধাদের অপমানের প্রতিবাদেই ছিল এই সমাবেশ। রাজনৈতিক উদ্দেশ্য সেখানে ছিল না। তবে ছাত্র জনতার দাবি, এরকম সমাবেশের মধ্য দিয়ে সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চলছে। এমির রাজ্জাকের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১৪৪ ধারার কারণে সকাল থেকেই ছিল নীরবতা। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী, যেখানে একই সময়ে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা সমাবেশ এবং উপজেলা ছাত্র সমাজের সমাবেশের আয়োজন করা হয়েছিল। মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ নিয়ে বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন বাঙ্গাল জানান, ১ সেপ্টেম্বর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। আমি একজন যুদ্ধবাহিনী কোম্পানি কমান্ডার, আমি হনুমান কোম্পানি কমান্ডার। পাক বাহিনী আমাকে হুমায়ুন বলে নাই, বলতে পারে হনুমান বলছে। আমি সেই হনুমান কোম্পানি কমান্ডার ছিলাম। আজকে আমরা মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা আমরা চেয়েছি যাতে সুন্দরভাবে মুক্তিযুদ্ধ অনুষ্ঠান করবো। সেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী এই কাদের বাহিনীর প্রধান, কিন্তু সেখানে দেখা গেল কিছু সংখ্যক উশৃঙ্খল যুবক তারা এসে একটা আবেদন করলো আর সব প্রশাসন সেটা মেনে নিল। আর ছাত্র সমাজের পক্ষ থেকে সমাবেশের আবেদনকারী রনি মিয়া জানান, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে। এই সমাবেশ ছিল সেরকম একটি আয়োজন। জুলাই যোদ্ধা আছে, বৈষম্যবিরোধী ছাত্ররা যারা আছে, জামাত শিবিরের ছাত্রদল, সবাইকে নিয়ে আমরা ছাত্র সমাজ গঠন করেছি এবং আমরা প্রতিজ্ঞা করেছি যে এই বাসাইলে কোনোভাবে আওয়ামী লীগের পুনরুত্থান করতে দেওয়া হবে না। টাঙ্গাইলে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী জানান, আওয়ামী লীগ পুনর্বাসনের যে অভিযোগ তুলে সমাবেশ বন্ধ করা হয়েছে তা ভিত্তিহীন। তিনি দাঁড়িয়েছিলেন মুক্তিযোদ্ধাদের অপমানের বিপক্ষে। দেশটাকে অস্থিতিশীল করার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে এই সমস্ত আমার মতো মানুষের, যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব দিয়েছে, একমাত্র বাঙালি, তার বাড়ি যদি নিরাপদ না থাকে, আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনে হবে? এদিকে শনিবার রাতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাসায় হামলা করে একদল দুর্বৃত্ত। 2 থেকে 3 জন বাড়ির ভেতরে ঢুকে গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়। বনশ্রী হালদার, ৭১।